সবকিছু ঠিকঠাক থাকলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আর মাত্র মাস ৫-এর মধ্যে। এর আগের পরপর ৩টি নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন আছে। এমনকি ভারতের সমর্থনেই শেখ হাসিনা সরকার ৩টি প্রশ্নবিদ্ধ নির্বাচনে উতরে যেতে পেরেছে এমন অভিযোগও আছে। পরিবর্তিত পরিস্থিতিতে আগামী নির্বাচন নিয়ে নয়াদিল্লির মনোভাব এখন কি হতে পারে? গত ১ বছরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলেছে তারা চায় বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সেই নির্বাচন হোক গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক। তবে এরই মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হয়েছে। নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচনকে ভারত অন্তর্ভুক্তিমূলক মনে করবে কিনা সে বিষয়ে এখনও অস্পষ্টতা রয়েছে। পাশাপাশি ভারতের একাডেমিক মহলে বৃহত্তর সিভিল সোসাইটিতেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে, যেখানে উঠে আসছে নানা ধরনের মতামত। বৈদেশিক সম্পর্কের নানা ইস্যুতে চর্চার প্রধান কেন্দ্র ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার IIC দিল্লিতে সম্প্রতি বাংলাদেশের পরবর্তী নির্বাচন নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে। ভারতের দিক থেকে কী ধরনের প্রস্তুতি কাঙ্ক্ষিত সেই প্রশ্নকে ঘিরেই বিশ্লেষকরা সেখানে নানা সম্ভাবনা নিয়ে আলোচনা করেন, যা থেকে ভারতের বিভিন্ন পর্যায়ের পর্যবেক্ষকদের মনোভাব সম্পর্কে ধারণা পাওয়া যায়। ভারতের সাবেক শীর্ষস্থানীয় আমলা ও প্রসার ভারতী বোর্ডের প্রাক্তন CEO জহর সরকার বিশ্বাস মনে করেন এই মুহূর্তে কোনো প্রচারণায় পা না দিয়ে ভারতের উচিত হবে বাংলাদেশের নির্বাচনে কি ফলাফল হয় সেটা দেখার জন্য অপেক্ষা করা। এছাড়া দিল্লির পররাষ্ট্রনীতি বাস্তবায়নের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এমন অনেকের মত হলো ভারতের স্বার্থবিরোধী কোনো সরকারের যদি ঢাকার ক্ষমতায় সত্যি আসার সম্ভাবনা থাকে সেটা চুপচাপ বসে দেখে যাওয়ার কোনো অবকাশ নেই। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত অবস্থান হলো তারা বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। অনেক পর্যবেক্ষকই যে কথার অর্থ করেছেন এভাবে, ভারতের অভিপ্রায় কোনো না কোনো আকারে বাংলাদেশের আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকুক। তবে আজকের বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে ভালো যোগাযোগ আছে দিল্লিতে এমন কেউ কেউ আবার মনে করছেন বাস্তবে সেটা হওয়ার সম্ভাবনা নেই। সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভারতকে যে একটা কঠিন সংকট আর প্রবল দ্বিধার মধ্যে ফেলেছে তাতে কোনো সন্দেহ নেই। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে BBC নিউজ বাংলা। সানজিদা ইসলাম, কালবেলা।